প্রতিটি মসজিদে যে ইমামগুলো নামাজ পড়াচ্ছে কাবা শরীফ সহ একটা মসজিদের ইমামও মুসলমান না। সবাই সবাই মুয়াবিয়াকে সাহাবী বলে, মুয়াবিয়ার উপর আল্লাহ রাজি বলে। রাদিয়াল্লাহু আনহু মানে আল্লাহ যার উপর রাজি। মুয়াবিয়া আহলে বায়তের খুনি, আহলে বায়ত আলাইহিস সালামের খুনি, সাহাবায়ে কেরামের খুনি, ইসলামের খেলাফত উৎখাতকারী এবং আরো অনেক কিছু যেগুলো মুখে আনার মতো নয়। তো আমি যদি বলি আল্লাহ তাআলা খুনের উপরে, জুলুমের উপরে, লুটের উপরে, চুরি ডাকাতির উপরে, মুলুকিয়তের উপরে রাজি, এটা কি আল্লাহর প্রতি বিশ্বাস হলো? তাহলে এটা আল্লাহকে তো দূরের কথা, কোন ইমানদারকে নয়, কোন একজন ভালো মানুষকেও এই কথাটা বলা যাবে না যে আপনি তো খুন জুলুম ডাকাতি খুশি আছেন, আপনি খুন জুলুম ডাকাতির উপরে রাজি, আপনি খুন জুলুম ডাকাতিকে সমর্থন করেন। এটা কোনো ভালো মানুষকে বললে সে অসন্তুষ্ট হবে, সে সেটা রাগ করবে এবং সে সেটা বলবে আপনি তো আমাকে অন্যায় মিথ্যা অপবাদ কেন দিলেন। একটা মানুষকেও মিথ্যা অপবাদ দেওয়া যায় না, আর স্বয়ং আল্লাহকে মিথ্যা অপবাদ দেওয়া কত ভয়াবহ ব্যাপার। মুয়াবিয়ার উপর আল্লাহ রাজি বলা, আবু জেহেলের উপর আল্লাহকে রাজি বলার চেয়েও কোনো অংশে কম নয়। আল্লাহকে মিথ্যার উপর রাজি বলা যায় না। মুয়াবিয়া মিথ্যা, মুয়াবিয়া হক নয়, মুলুকিয়ত মিথ্যা, বস্তুবাদ মিথ্যা, আহলে বাইতের দুশমন মিথ্যা। এবার আহলে বাইতের দুশমন মানে স্বয়ং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই দুশমন। আমি এভাবে এই মুয়াবিয়াকে যারা রাদিয়াল্লাহু বলে তাদের ইক্তেদা নামাজ হবে না। এভাবে যারা মুলুকিয়তকে কবুল করে নিয়েছে তাদের ইক্তেদা নামাজ হবে না। তারা জাতীয়তাবাদ, বস্তুবাদকে ইমানে জাতীয়তার পরিবর্তে বস্তুবাদী জাতীয়তাবাদ, ভাষাগত, রাষ্ট্রগত, গোত্রগত জাতীয়তাবাদ যারা কবুল করে নিয়েছে তাদের ইক্তেদা নামাজ হবে না। নামাজ পড়তে হলে নিজে নিজে একা পড়তে হবে, অথবা কোনো ইমানদারের পিছনে নামাজ পড়তে হবে। উনি আলেম হইতে হবে, আরবি ভাষা জানতে হবে, এটাও শর্ত নয়। শর্ত হচ্ছে উনি ইমানদার। এভাবে ইমানদার হলে তার ইক্তেদায় নামাজ হবে। কিন্তু ইমানদার না হলে তার যত ডিগ্রি থাক, তিনি যত ভাষায় কথা বলুন, কোরআনে পাক মুখস্থ জানলেও তার পিছনে ইক্তেদায় নামাজ হবে না। সকাল হাদিসের মুখস্থ জানলেও তার ইক্তেদায় নামাজ হবে না। পৃথিবীতে এখন মসজিদ খুঁজলে খুব রেয়ার, বিরল, ব্যতিক্রম কিছু মসজিদ আছে, কিন্তু সেগুলো কয়টা আর এগুলো হিসাবে আসে না। কিন্তু অধিকাংশ মসজিদে যারা নামাজ পড়ছে এরা একজন মুসলমানও নয়। কেউ যদি বলে যে আজকে আমি নামাজ পড়ে আসি, ইমামতি কে করছেন? হরিশচন্দ্র পাল। তো এভাবে যেমন একজন অমুসলিমের পিছনে নামাজ পড়লে যেমন হবে না, তেমন ভাবে কোন বাতিল মানেই তো অমুসলিম। বাতিল মুক্ত মুসলিম হতে পারে না, মুসলিম তো বাতিল হতে পারে না। একটা মুসলিম ছদ্মবেশী বাতিল আর একটা ডাইরেক্ট বাতিল। মানে কাদিয়ানীদের ওই মসজিদের নামদারি সেই আখড়াগুলোতেও নামাজ পড়ছে, হবে না। ইমান আসল। ইমান না থাকলে কোনো আমল ধোঁকা, প্রতারণা অথবা মূর্খ